চলে আসলাম ইলিশ খেতে। কত বড় ইলিশ দেখতে পাচ্ছেন আপনারা। কত বড় ইলিশ এটা নিলাম প্রায় 1250 টাকা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর মাও যাবো। যা সকাল উঠে গেছি, উঠে রেডি হয়ে বাসের মধ্যে উঠছি। তারপরে বাস দ্রুত গতিতে মানে এটা হচ্ছে ফ্লাইওভার দিয়ে অতি দ্রুত গতিতে বাস যায়। আর আমি যাবো যে ওখানে বেশি সময় লাগবে না। 35 থেকে 40 মিনিট মধ্যে চলে যাবো। তো এই স্পিডে বাস স্পিডের পাশাপাশি আমি বাইরেটা ক্যাপচার করলাম আরকি। এখান থেকে ফ্লাইওভার থেকে উপরে যে দৃশ্যটা দেখা যাচ্ছে। গাড়িতে উঠছি এটা হচ্ছে ফ্লাইওভারের উপর থেকে পদ্মা সেতুর মানে যে দৃশ্যপটটা দেখা যায় এটা অনেক দূরে। বাট এটা আমি বর্তমানে এখন ফ্লাইওভারের উপরে আছি। একটু মানে সৌন্দর্যের মাকানি দেখা যাচ্ছে। মানে সৌন্দর্যের যে একটা উপর থেকে আমি ফুটেজটা নিচ্ছি। আর গাড়িটা যে গতিতে চলতেছে মানে হাই স্পিডে চলতেছে এই কারণে হয়তো ভিডিও একটু শেক হইছে। এর জন্য এক্সট্রিমলি সরি। তো মোটামুটি যত দূর যাচ্ছে বেশি সময় লাগে না। এই তো ৪৫ মিনিট পরে চলে আসছি আমি। আস্তে চলে আসছি। এখন বর্তমানে মাওয়াঘাটে আছি। এই মাওয়াঘাটের ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। এখানে হচ্ছে এখানে আশপাশে সবগুলো হচ্ছে হোটেল। আর এখানে জাস্ট হালকা একটা মেলা রাখছে এটা। তারপর চলে এসেছি ইলিশ দোকানে। জিজ্ঞেস করলাম যে একটা পরে জিজ্ঞেস করতেছে না ১ পিস না এটা একটা নিতে হবে। যেকোনো একটা নিতে হবে মাছ। এটা ১২০০, ১৩০০ টাকা, ১৬০০ টাকা। এটা মাছের উপর ডিপেন্ড করে কত মাছ। তারপর আবার একটু চলে আসলাম অন্যদিকে। অন্যদিকে আসছি আবার আরেক দোকানে গেছি। দেখতেছি ওনারে জিজ্ঞেস করছিলাম যে এগুলো একটা কত করে? বলতেছে এটা একটা প্রায় ১৬০০, ১৭০০ টাকা মেবি। এটা ৬-৭ পিস হবে আরকি। তো এই যে এটা মানে এরা এটা এখানে যারাই আসে বেশিরভাগ গ্রুপ মিলে আসে। মানে একটা মাছ নিয়ে ৪-৫ জন মিলে ভাগ করে খায়। তারপর আবার আরেকটা দোকানে গেছি। চেক করে আসছি ওটাও সেম। তারপর চিন্তা করছি না আর পরে এক দোকান থেকে খেয়ে আসতেই চলে আসছি ঘাটের দিকে আস্তে চলে আসছি। এখন দেখতেছি এখানে কিছুই দেখা যাচ্ছে না। তারপর চিন্তা করলাম কোথায় যাওয়া যায়? তারপরে চিন্তা করলাম যে চরে যাওয়া যায়। এটা পদ্মা সেতু পার হয়ে চর, যে চরটা এটা। তো মোটামুটি দেখছি যে এটা চরে মানুষ এখানে প্রায় ১০০ জনের মানে ১০-১২ জনের ১৫ জনের নিচে নেয় না। ৳১০০ করে যেতে হবে। তো ১৫ জন হইছি আমরা একটা ট্রলারে ১৫ জন হইছি। ওইখান থেকে আস্তে রওনা দিচ্ছি আমরা চরের দিকে। মোটামুটি সেটা হচ্ছে বিকেল প্রায় আসরের পরই, গধূলি বিকেল। আস্তে ট্রলারে করে যাচ্ছি। এটা মেবি ইঞ্জিল চালিত ট্রলার। তো এই আমরা যাচ্ছি আর বাইরের দৃশ্যগুলো দেখছি। বিকেলের যে একটা মোমেন্টাম, ওই মোমেন্টামকে ক্যাপচার করতেছি। প্লাস আমি না সবাই মোটামুটি ছবি অথবা ভিডিও নিয়ে একটু ব্যস্ত আছে সবাই। মোটামুটি সবাই যারা আসছে এখানে মানে ঘুরতে আসলে তো মানুষ মোবাইলে ছবি ওঠায়, ভিডিও করে, এটাই তো স্বাভাবিক। তো মোটামুটি সবাই দেখতেছি ছবি, ভিডিও নিয়ে ব্যস্ত। আর এটা হচ্ছে পদ্মা সেতু। আমরা আস্তে পদ্মা সেতুর দিকে আগাচ্ছি। কারণ এটা হচ্ছে পদ্মা সেতু পা এটা হচ্ছে মূলত এটা পদ্মা সেতু পার হয়ে যাওয়া লাগবে। তো এইজন্য এটা হচ্ছে এখন আমরা বর্তমানে পদ্মা সেতুর নিচে আছি। কাছাকাছি মানে আর ২ থেকে ১-১.৫ মিনিটের মধ্যে আমরা ঢুকে যাবো। পদ্মা সেতুর নিচে দিয়ে যাবো আরকি। এটা পার হয়ে যাওয়ার পরে দেন আমরা রাস্তা দিয়ে চড়ার দিকে যাবো। কারণ এটা সময় লাগে। মানে ওইখান থেকে ঘাট থেকে ৩০ মিনিট থেকে ৪০ মিনিট সময় লাগে। মানে যেটা দিয়ে যান আপনার সময় লাগবে। তো আমরা আস্তে এ পদ্মা সেতুর পদ্মা সেতু পার হয়ে আস্তে ভিতর দিকে এটা হচ্ছে পদ্মা সেতুর ফুটেজ একমাত্র এটা নিচতলা। নিচের থেকে যে ফুটেজটা পাওয়া যায় এটা হচ্ছে নিচ। আস্তে আমরা পিলার গুলো পার হচ্ছি। মোটামুটি আসলে এটা বিকেলের মোমেন্টটা আমি মোটামুটি ভালো দেখা যায়। আর অন্যটা আমি জানি না আমি, কারণ আমি বিকেলের মুহূর্তেই আসছি। তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। সবাই মোটামুটি মানে অনেকে আসলে এটা সবারই চিন্তা থাকে যে একটা পদ্মা সেতু সবসময় মানে অনেকে আসতে পারে না এখানে। আসি যা একটা ছবি-টবি তুলবে এটাই। তো মোটামুটি সবাই নিচ দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে আমরা ফুটেজটা নিচ্ছি আরকি। এটা হচ্ছে নিচের যে পিলার গুলো দেখা যাচ্ছে এটা পার হয়ে গেছে। আমরা আস্তে ধীরে পার হয়ে আমরা আস্তে চড়ার দিকে যাচ্ছি। আর সন্ধ্যা নাগাদ হয়ে যাচ্ছে। এটার টাইম আছে এখানে। মানে যাইতে ৩০ মিনিট, আইতে ৩০ মিনিট, চলে ৬০ মিনিট লাগে। আর ১০ মিনিট সময় থাকতে পারবেন ওইখানে। মানে তাদের সিস্টেম আরকি। সেটা ৳১০০ র মধ্যেই। বাজেট ৳১০০। তো ৳১০০ আপনি ১০ মিনিট থাকতে পারবেন ওইখানে। তো আমরা আস্তে ধীরে পার হচ্ছি। পদ্মা সেতু পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি চরে। মোটামুটি চলে আসছি। কাছাকাছি দেখতেছি ওই আরেকটা ট্রলার। সবাই শুধু ব্যস্ত মোটামুটি সবাই ছবি, পিকচার আর প্লাস হচ্ছে বিকেল। ওই মোমেন্টামকে সবাই ক্যাপচার করতেছে। আস্তে চলে আসছি আমরা। এখন আমরা নামতেছি চড়াই। নামার পরে এইটা হচ্ছে নিচ। এখান থেকেও আপনি ক্যাপচার করতে পারবেন পদ্মা সেতুটি। সেটা মানে এখান থেকে হেঁটে যেতে হয়। মোটামুটি এটা এখানে পানি শুকনো আছে। এরপর আবার বাইরের দৃশ্যগুলো একটা বিকেলের মোমেন্টাম। এটা হচ্ছে বিকেলে একেবারেই সন্ধ্যা মানে আসর মাগরিব ঘন চলে আসতেছে। What a beautiful scene, what a beautiful view, what a beautiful place. I think it's amazing place. So গধূলি বিকেল সন্ধ্যার আগ মুহূর্ত। একেবারেই কাছাকাছি সুন্দর এক মুহূর্ত। দেখতে বিকেলের যে মোমেন্টাম আসলে খুবই ন্যাচারাল। ইটস আ ন্যাচারাল। প্রাকৃতিকভাবে এটা খুবই ভালো দেখাচ্ছে। আর সবাই যার মতো সবাই ঘুরতেছে। মানে এটা হচ্ছে চরের মধ্যে যার মতো ঘুরতেছে। যতক্ষণ আপনি ১০ মিনিট ঘুরবেন, এই ১০ মিনিটের মধ্যে আপনি যা ঘুরতে পারেন শেষ। টাইম যখন ওভার হয়ে যায়, এবার আপনি আমরা আবার ব্যাক করতেছি। আমরা এখন অলরেডি আমরা পদ্মা সেতু পার হয়ে গেছি। ওটা পার হয়ে আমরা আবার ব্যাক করে চলে আসতেছি মাওয়া ঘাটে। ওই ঘাটের কাছাকাছি চলে আসতেছি। আসলে যতটুকু দেখলাম আমরা ঘুরে মোটামুটি ভালোই লাগলো। দৃশ্য আসলে দেখার কিছু না থাকলেও পদ্মা সেতুটা মোটামুটি ভালো করে দেখা যায়। এটাই হচ্ছে ইম্পোর্টেন্ট। আর হচ্ছে ইলিশ খাওয়া। মাওয়া ঘাটে বেশিরভাগই মানুষ আসে ইলিশ খাওয়ার জন্য। কিন্তু ইলিশের আমি কোনো গ্রামে পাইনি এখানে।